মুসলমান ভাইরা আমার, চলছে দিন, চলছে শোকের হাওয়া গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে বয়ে চলছে। এবার কুফা থেকে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসে গেল, ক্ষমতার মস্তদে থেকে গেল। তাকে বলা হলো ইমাম হুসাইন পাক এবং মদিনা মুনওয়ারা আরও 5 জন বিশিষ্ট বড় বড় সাহাবীরা ছিলেন। তারা বললেন যে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ, এই ইয়াজিদের পক্ষে আমরা বায়াত গ্রহণ করব না, কারণ ইয়াজিদ হলো একটা মদখোর, ইয়াজিদ হলো একটা জেনাকারিনী, ইয়াজিদ হলো একটা নাপাক। অতএব এরকম নাপাক ব্যক্তি ইসলামের মধ্যে ইসলামের খলিফা হবে, আমি আহলে বায়াত বসে থাকতে এটা আমি মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার পড়ি, এটা আমি মেনে নিতে পারবো না। ইমাম হুসাইন পাক তিনি ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের হাতে তিনি খেলাফত গ্রহণ করলেন না, তাকে খলিফা হিসেবে, আমির হিসেবে তিনি মেনে নিলেন না। ইয়াজিদ একের পর এক মানুষ পাঠালো কুফা থেকে। ইয়াজিদ সে চিন্তা করলো, আমি ক্ষমতায় থাকতে হলে, আমার ক্ষমতায় থাকতে হলে পৃথিবীর সবাই যদি আমাকে আমির বলে মেনে নেয়, আর আহলে বায়াতের সদস্য, নবী পরিবারের সদস্য এবং ইসলামের যে 5 জন বড় খলিফা এখন হায়াতে বেঁচে আছেন, তারা যদি আমাকে খলিফা হিসেবে না মেনে নেয়, আমি ক্ষমতায় থাকতে পারবো না। অতএব তাদেরকে কিভাবে তাদেরকে আমাদের দলভুক্ত করা যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায়, এই চিন্তা ইয়াজিদ সদা সর্বদা ইয়াজিদ নিয়োজিত হয়ে আছে। এক পর্যায়ে ইয়াজিদ এবং কুফা থেকে হুসাইন পাকের কাছে চিঠি আসা শুরু হয়ে গেল যে হে হুসাইন, আমরা কুফাবাসী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, কারণ ইয়াজিদ হলো একটা মদখোর, জুয়াখোর, ইয়াজিদ হলো একটা রক্তচুষি, ইয়াজিদ হলো একটা নারীবাজি। অতএব আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আপনি আমাদের কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এই চিঠিটা কে পাঠালো ভাই, একটু বলেন কে পাঠালো? কুফাবাসী পাঠালো। পবিত্র মদিনা মুনওয়ারায় ইমাম হুসাইন পাকের কাছে চিঠি পাঠালো। এখন আমরা যেরকম ফোনের মাধ্যমে কথা বলি, এখান থেকে প্রায় 15-30 বছর আগে খুব সম্ভব চিঠি আদান প্রদান হতো, তাই না? ডাকঘরের মাধ্যমে হতো কি না? আপনারা দেখেছেন? আমরা দেখিনি, কিন্তু আমাদের বাপ চাচারা দেখেছে। কি হয়েছে? চিঠি দিয়ে আদান প্রদান হতো, চিঠির মাধ্যমে আদান প্রদান হতো, মুরব্বীরা ভালো বলতে পারবেন। তো তখনকার চিঠিটা এরকমভাবে লেখা হলো, কুফাবাসী লিখে পাঠালো যে হুসাইন আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, চিঠি একের পর এক চিঠি আসতে লাগলো। আপনি আসেন, বায়াত হব, গ্রহণ করবো, আমরা আপনাকে চাই, আপনাকে আমির হিসেবে চাই। অথচ ইমাম হুসাইন পাক তিনিও তো বায়াত গ্রহণ করলেন না ইয়াজিদের। কারণ কুফাবাসী যেহেতু চাচ্ছে তানাকে, তাই তিনি মনে করলেন যে যেহেতু কুফাবাসী আমাকে চায়, তাহলে তাদের বয়ানের প্রতি আমি একটু আগ্রহ প্রকাশ করি। এবং মদিনার সাহাবারা তারাও চিঠি পাইলেন। চিঠি পেয়ে ইমাম হুসাইন পাককে বললেন যে হুজুর, এই খারিজিরা এরা আপনার পিতা হযরত আলীকে তারা শহীদ করেছে। এই খারিজিরা তারা আপনার বড় ভাই ইমাম হাসানকে তারা শহীদ করেছে। এই খারিজিরা তারা আপনাকেও শহীদ করার জন্য তারা অবশ্যই তারা কুফায় ডাকছে। তিনি সেই মনে করে তিনি চিঠিগুলো পড়েন আর রেখে দেন। এক পর্যায়ে হাজারের চিঠি আসা শুরু হয়ে গেল। লাস্ট চিঠির মধ্যে, কুফাবাসী চিঠির মধ্যে লিখলো যে হে হুসাইন, তুমি আমাদের কুফাবাসীর আমন্ত্রণ তুমি গ্রহণ করছো না, দাওয়াতে তুমি আসছো না। মনে রেখো, কিয়ামতের ময়দানে এই বেঈমান হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, তোমার নানার দরবারে তোমাকে ওই সময় আমরা জবাবদিহিতা করাবো। ইমাম হুসাইন পাকের যখন বড় একটা দায় চলে আসলো যে কিয়ামতের ময়দানে মহশরে, ওই কঠিন ময়দানে তারা বেঈমান হয়ে মারা গেলে তারা আমার উপরে দায়ভার চাপিয়ে দিবে, তিনি বললেন যে না, কুফাতে তাহলে যাওয়া যেতে পারে। তিনি পবিত্র মদিনা মুনওয়ারায় ছিলেন।
মদিনা মুনওয়ারা থেকে তিনি পবিত্র মক্কার দিকে রওনা হলেন। মদিনার যে 5 জন সাহাবী তারা হায়াতে বেঁচে ছিলেন, তারা বললেন যে, হে হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? আমি পবিত্র মক্কায় যাচ্ছি। আপনি মক্কায় যাচ্ছেন, যান, কিন্তু কুফার দিকে আপনি যেন না, কারণ কুফার মানুষ তারা প্রথমত গাদ্দারি করেছে। এই কুফার খাওয়ারেজ গোত্র, এই খারিজিরা তারা আপনার পিতাকে শহীদ করেছে, আপনার ভাইকে শহীদ করেছে, তারা আপনাকে শহীদ করার জন্য তারা চিঠি লিখছে। কিন্তু দোয়া তো পিতাই করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? দোয়া পিতা সেই মনে আছে তো? হজরত আলী সফরে গিয়েছিলেন, মনে আছে? উটের পিঠ থেকে নিচে লেবে গাছের নিকটে 2 রাকাত নামাজ পড়েছিলেন। ঘটনা শুরু থেকে বলেছিলাম, মনে পড়ছে কি? একটু খেয়াল রাখলে ঘটনাটা বুঝতে পারবেন, কারবালার ঘটনাটা আপনারা বুঝতে পারবেন। একটু দিলের কান লাগিয়ে শুনি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনই আছি। হজরত ইমাম হুসাইন পাক তিনি মদিনা থেকে পবিত্র মক্কায় গেলেন। মক্কায় গিয়ে তানার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে মুসলিম বিন আকিল, একের পর এক কুফাবাসী আমাকে চিঠি পাঠাচ্ছে। কুফার কি অবস্থা, মানুষ তো আমার হাতে বায়াত হতে চায়, তো তুমি একবার কুফাতে যাও, কুফাতে গিয়ে কুফার পরিস্থিতিটা কি তুমি একবার আমাকে জানাও। আপনারা বুঝে থাকলে বলুন, আপনাদের এই ধরেন এটা লালপুরের মধ্যেই পড়ে মনে হয়, লালপুরের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসবেন। তো উনি কি ডাইরেক্ট আসবেন, না উনি আসার আগে এখানে সিআইডি, ডিআইজি, মানে যত প্রকারের প্রশাসনিক লেভেলের মানে আছে, তাদের পদ পদবি আছে, তারা সবাই আসবে, জায়গা পরিদর্শন করবে, কুকুর টুকুর নিয়ে মোটামুটি বোম টোম পুঁতেছে কিনা দেখবে। কথা ভুল বলছি ভাই? ভুল বলছি? নেতার প্রোটোকল দেওয়ার জন্য, নেতাকে গাইড করার জন্য যত রকম করা যায় এটা করে কিনা ভাই? ইমাম হুসাইন পাক তিনি কুফায় যাওয়ার আগে কুফার অবস্থা কি জানার জন্য মুসলিম বিন আকিল আপন চাচাতো ভাই তানাকে পাঠালেন। মুসলিম বিন আকিলের 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? 2টা সন্তান ছিল, এবং তার স্ত্রী মারা যায়। ওই রকম 6-7 বছরে 2টা বাচ্চা ছিল, স্ত্রী মারা যায়। তো 2টা বাচ্চাকে আর কোথায় রাখবে? তো বলো, ঠিক আছে, তোমরাও আমার সাথে চলো। মুসলিম বিন আকিলের সাথে তার 2টা সন্তান সহ তারা রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। কুফাবাসী তারা কি আপ্যায়ন করে, সেখানকার পরিস্থিতি কি জানার জন্য তিনি রওনা হলেন। তিনি কুফায় গেলেন। কুফায় যাওয়ার পরে কুফাবাসী তানাকে স্বাগতম জানালেন। তানাকে স্বাগতম জানিয়ে ইমাম হুসাইন পাকের সঙ্গী তিনি আসছেন এখানে। তানার হাতে প্রায় 12,000 তানার হাতে বায়াত গ্রহণ করেছে। যখন 12,000-এর ঊর্ধ্বে বিভিন্ন কিতাবের বিভিন্ন লিখেছেন, তো যখন তানার হাতে বায়াত গ্রহণ করেছেন যে এই মানুষগুলো ইমাম হুসাইন পাককে চায়, তিনি চিঠি লিখলেন পবিত্র মক্কার উদ্দেশ্যে যে, ভাই, আমি তো কুফায় এসছি, কুফাবাসী আপনাকে চায়। কুফাবাসী নানা দিন প্রতিষ্ঠিত করার জন্য, তারা দিন প্রতিষ্ঠিত করার জন্য তার রক্ত বিলীন করতে চায়। অতএব আমার হাতে 12,000 তারা বায়াত হয়েছে, আপনি আসেন, আপনার হাতেও তারা বায়াত হবে। চিঠি আসার পরে তিনি চিঠি পড়লেন যে মুসলিম বিন আকিল আমার প্রতিনিধি আমি পাঠিয়েছি, তার হাতে বায়াত গ্রহণ করেছে, তাহলে আমি যাই। আমি যাওয়ার পরে নিশ্চয়ই সব কিছু খোলাসা হয়ে যাবে। তারা যেহেতু আমাকে চায়, একের পর এক তারা চিঠি পাঠাচ্ছে। হজরত হুসাইন পাক তিনি চিঠি পেয়ে রওনা হয়ে গেলেন। ওদিকে কুফার মধ্যে ইয়েজিদের কাছে মেসেজ চলে গেল যে কুফায় ইমাম হুসাইন পাকের প্রতিনিধি মুসলিম বিন আকিল এসছে, তার হাতে 12,000-এর ঊর্ধ্বে বায়াত গ্রহণ করেছে। ইয়েজিদ তো মাথা টনক নড়ে গিয়েছে। এখন যদি এখানে হুসাইন চলে আসে আর হুসাইনের পক্ষে যদি সবাই হয়ে যায়, আমার মস্তদ আর টেকবে না। পাকড়াও করো, মুসলিম বিন আকিল কোথায় আছে তাকে ধরো। তাকে যে ধরে দিতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেওয়া হবে। মুসলিম বিন আকিল
তিনি একটা ঘরের মধ্যে আরাম করছিলেন। অনেক বড় ঘটনা, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে যখন নিয়ে যাওয়া হয়, তো ভাই যখন কোথাও কোনো ঝামেলা হয়, ঝামেলার মধ্যে সবাই খারাপ মানুষ থাকে না, দুপাশে ভালো মানুষও থাকে। কথা বলেন, ভালো মানুষ থাকে কি না? থাকে কি না ভাই? বোঝা যায় কি না? ধরেন এখন আপনি একটা কোথাও গেলেন, সেখানে আপনাকে সবাই যদি মারছে, তো সবার মধ্যে ধরেন 10 জন মারছে, 10 জন কিন্তু আর একই লেভেলে হয় না, তার মধ্যে কেউ একটু নম্রতা স্বভাবের হয়, দেখে মনে হয় যে এই মানুষটা আমাকে একটু দয়া করেছে, মনে হয় কি না? যখন মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন মুসলিম বিন আকিল তার মধ্যে একজন ব্যক্তিকে কানে কানে ডেকে, তাকে ভালো মনে হলো, তাকে ডেকে বললেন, ভাই আমি মেসেজ লিখে দিয়েছি, চিঠি লিখে দিয়েছি নবী পরিবারের সদস্য ইমাম হুসাইন পাককে, যে কুফার অবস্থা খুবই ভালো, তিনি যেন কুফায় আসে, কিন্তু কুফার অবস্থা খুবই খারাপ। এই কুফাবাসী আমাকে দাওয়াত দিল, আর কুফাবাসী আজকে গাদ্দারি করলো, কুফার অবস্থা খুবই খারাপ। আপনি একটা চিঠি লিখে মদিনা অথবা মক্কায় পাঠিয়ে দিন, যেন ইমাম হুসাইন পাক তিনি কোনো মতে তিনি যেন কুফায় প্রবেশ না করে। তো চিঠি লিখে এটাও পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু ফার্স্ট চিঠি পাঠিয়ে দিয়েছেন যে ক্লিয়ার, কোনো সমস্যা নেই, আপনি আসেন। চিঠি পেয়ে তিনি রওনা হয়ে গেলেন। তিনি যখন রওনা হয়ে গেলেন, এদিকে চিঠি গিয়ে ঢুকে পড়লো। এখন তো সে ফোনের যুগ না, যে ভাই মনে করেন সেই কী বলে সৌদি আরব থেকে আসছে, ফোন করে দিয়েছে বাড়ির দরজায় পা রাখবে, এমন সব ফোন করে দিয়েছে, ও বাড়ি ঢুকো না, ও বাড়ি ঢুকলে কিন্তু তোমার নামে ঝামেলা হয়ে যাবে, অন্য দিক চলে যাও। সেই সময় তো এরকম ছিল না। ছিল কি ভাই? চিঠির মাধ্যমে ছিল। ইমাম হুসাইন পাকের কাছে চিঠি আসলো, তিনি রওনা হয়ে গেলেন। এবং 72 কাফেলা মনে রাখবেন, তাদের স্ত্রী, ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে মোট 72 জন তারা কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইসলামের মধ্যে ইসলামের বিধান হলো যুদ্ধ করা ইসলামের বিধান, কিন্তু যুদ্ধের কিছু নিয়ম আছে। এই নিয়মের মধ্যে হলো কোনো মহিলাদেরকে না নেওয়া, এই যুদ্ধের মধ্যে হলো কোনো বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ না করা। 72 জন যখন তারা রওনা হয়ে গেলেন, এই 72-এর মধ্যে ছোট বাচ্চা ছিল, মহিলারা ছিল। তাহলে ইমাম হুসাইন পাক তিনি যে কারবালার প্রান্তে গেলেন, তিনি যে কুফায় গেলেন, এই যাওয়াটা কি যুদ্ধ ছিল? জিহাদ ছিল? কি ছিল? কি ছিল? আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি সরল মনে। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি সরল মনে, এটাই।